আমাদের কুরবানির ইতিহাসটা আমরা সাধারণত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তুলি, কিন্তু তারও আগে কুরবানি হয়ে গেছে। সেটা ছিল হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে। সেই কুরবানিটা ছিল আসলে কি দুজন নারী নিয়া। সে দুজন নারীর ভিতর দ্বন্দ্ব ছিল। তখন আদমের জোড়া জোড়া সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। তো যেই ছেলের সাথে মেয়ে হইতো পরবর্তী ছেলের সাথে তার বিবাহ হইতো, আর পরবর্তী ছেলের সাথে যে মেয়েটা হইতো তার আগের সন্তানের সাথে বিয়ে হইতো, মানে ক্রস করে বিয়ে হইতো। এই দ্বন্দ্বে দেখা গেছে হযরত হাবিলের সাথে যে সন্তানটা জন্মগ্রহণ করছে সে অত সুন্দর না, কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ ওটা সুন্দর ছিল। এই অদল বদল বিয়াটার মধ্যে গন্ডগোল লাগিয়ে গেল। গন্ডগোল এখনো থামে নাই। তো কাজী হাবিল এবং কাবিল দুইজনকে নির্দেশ দেওয়া হলো আল্লাহর উদ্দেশ্যে কিছু কুরবান করতে, উৎসর্গ করতে। হাবিল ছিল মেষ পালক, দুম্বা পালক, আর কাবিল ছিল কৃষক। তাই কাবিল একেবারে পুরাপুরি বলতে গেলে কি এক প্রকার সন্ত্রাসী আছিল, মানে আদমের কুসন্তান এক বলা যায়। আর হাবিল হলো সুসন্তান, যে ধারা নবীদের আগমন পরবর্তীতে। এই কাবিল কি করছে, কতগুলি নিকৃষ্ট শস্য যেগুলি আল্লাহ তো আর খাইতো না, না খাইব, তাই চিন্তা করলো কিছু ভালো না এরকম কিছু শস্য। তখন নিয়ম ছিল একটা পাহাড়ে উৎসর্গ করবে, পাহাড়ে নিয়ে রাখতো। হাবিল একটা দুম্বা নিয়ে ওই পাহাড়ে রাখলো। এটা উৎসর্গ গ্রহণ করার বিষয়টা ছিল আসমান থেকে একটা সাদা আগুন এসে যারটা কবুল হবে তারটা নেওয়া যাবে পুরা। তা হাবিলারটা কবুল হলো, কাবুলেরটা কবুল হয় না, তার রাগ আরো বেশি বাড়লো। এটা সূরা মায়েদার মধ্যে 27 নম্বর আয়াত আছে এই ঘটনাগুলো। সেই রাগের পরিবর্তিতে হাবিলকে কাবিল হত্যা করলো। ওই যে উৎসর্গ করছিল দুম্বা বা শস্য, ওই সেই উৎসর্গের থেকে কুরবানির সূত্রপাত শুরু হয়েছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে আদেশ হইলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এটা তো সবাই জানোই, এই কিসা বলবো না। সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করতে গিয়ে ইসমাইলকে নিয়ে গেল একটা পাহাড়ের মধ্যে। ওই যে শয়তানটা ঢিলায় জামারায়, ওটার থেকে আধা কিলোমিটার আগেই একটা পাহাড় আছে, সেটা যাইতেই ফেলতে পারে। এটার প্রায় 300-400 গজ উপরে এখন একটু ছোট্ট মিনার আছে, ওইখানে ইসমাইলকে কুরবানি করছে বলে ইতিহাস বলে। তো এই ইসমাইলকে কুরবানি করছে, তাই আমরা এখন বিলাপ করতেছি, হ্যাঁ যদি ইসমাইল কুরবানি হইতো তাহলে আমাদের সন্তান এখন কুরবানি করা লাগতো নাকি। এই মৌলবীরা এই বিলাপটা তুলে ভালো করে। মূলত এইসব ঘটনার রূপক তাসাবাহা, মূল কিন্তু আসলে এইখানে না, এইখানে না। আমরা ওইখান থেকে আজকে যখন ইসমাইলকে জবাই করে ইব্রাহিম নবীর চোখ বাঁধা ছিল, তো একটা কিছু কাটতে গেলে তো হাতে অনুভব করা যায়। তো দেখলো কেটে গেছে, চোখ খুলেছে, জিব্রাইল দাঁড়ায় রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়েছে। ওই দুম্বাটা সাফা মারা পাহাড়ের মধ্যে বহুদিন ঘুরতো আর ছিল, হাঁটাহাঁটি করতো। ওই দুম্বাটা ছিল ওই যে আদম কুরবানি যে করছিল, যেটা আল্লাহ কবুল করে নিলেন, ওই দুম্বা এনে নিয়ে আসলো, নাম হচ্ছে বেহেশতি দুম্বা। কথা বুঝো, এই কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত কথা বলতে গেলে আরো অনেক বড়, কিন্তু আসলে এটি কুরবানি না। ওইখান থেকেই আমাদের যে ইতিহাসটা আছে, সেইখান থেকে আমরা আজকে গরু কুরবানির, পশু কুরবানির বা ওট দুম্বা কুরবানির রেওয়াজ প্রচলন আছে। কথা বুঝছেন? অনেকে বলতে চায় যে রাসূল এই কুরবানিটা করেন নাই, কিন্তু না, আমি দেখছি তিরমিজি হাদিসে, ইবনে দাউদের মধ্যে হাদিস শরীফে আছে, প্রতি বছর মাওলা আলীকে দিয়া রাসূল
এই কুরবানিটা করাইতেন। কিন্তু একটু বুঝার বিষয়, রাসূল যা কুরবানি করাতেন তা আলীকে দিয়ে করতেন, আলীকে দিয়ে কুরবানি করতেন। এখনো আলীকে দিয়ে কুরবানি করাইতে হবে। আলী ছাড়া কেউ কুরবানি করলে কুরবানি গ্রহণযোগ্য হবে না, রাসূল তাই করছে। আর আমরা যে পশু কুরবানি করতেছি, এটা কিন্তু আমরা নিজেকে প্রচণ্ডভাবে একটা ধোঁকা দিতেছি। তার কারণ কুরবানির যে জিনিসটার কথা ছিল সেটা কিন্তু আমরা করতেছি না। পশু কুরবানি ধর্মকথাটা রূপক, পশু কুরবানি এটা রূপক কথা। এই পশু কোথায় আছে? এই পশু আছে প্রত্যেকের মধ্যেই, যাকে আমরা পশু আত্মা বা পশুত্ব বলি, যেখানে মানুষত্বের কোনো হিসাব নাই। সেই পশুত্ব নফস আম্মারা বা রুহে হায়ানিকে কুরবান করা এলো মূলের উদ্দেশ্য। যার রুহে হায়ানি বা নিজের পশু কুরবান হয়েছে, সে ছাড়া অন্য কেউ কুরবানি করলে পশমে পশমে পাপ হবে, বুঝালেও। কারণ বুখারীর প্রথম খণ্ডের প্রথম হাদিসটার মধ্যে দেখা যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ফল নিয়তের উপর। নিয়ত হয় কোথায়? চোখে, কানে, মুখে, কোন জায়গায় হয়? দিলে হয়। ওই দিল যার শুদ্ধ অথবা শুদ্ধ সাধনায় আছে, মানে ফা কতলু আনফুসাকুম জালিকা খায়রুল লাকুম, কোরআন বলে তোমার নফসকে কতল করো, তোমার নফসকে কতল করো, এটি তোমার জন্য উত্তম। ফা কতলু আনফুসাকুম, তোমাদের নফসকে কতল করো। সেই নফস দেখা, সেই নফসের মধ্যে যে বাস করে খান্নাস শয়তান, ইবলিস, নারদ, ইবিল, এই তাকে এই নফসের থেকে তাড়া দেওয়া, কতল করার নাম হলো কুরবানি। মনের আমিত্বকে বিসর্জন দেওয়ার নাম কুরবানি। মনের পশুত্বকে উৎসর্গ করার নাম কুরবানি। এটা গুরুর কাছে উৎসর্গ করতে হয়। যারা করছে তাদের কুরবানি হয়ে গেছে, কথাটা বুঝো। কাজী আমার যদি নিজের মধ্যে কুরবানি যার হয় নাই, সে পশু কুরবানি করে সওয়াব পাবে না, কথাটা বুঝো। অথবা যে নিজের পশুকে কুরবানি করার জন্য সাধনায় আছে, কর্মে আছে, তার কুরবানি হবে। একজন গুরু নির্দেশিত ব্যক্তির দ্বারা কুরবানি হবে, কারণ ওটা গুরু গ্রহণ করবে। আমি যে গরু জবাই করলাম, পশু জবাই করলাম, উর্দুম্বা জবাই করলাম, সে আমার জন্য নিজের জান উৎসর্গ করছে না? ইচ্ছা করে না জোরে? হ্যাঁ, জোরে উঠছে। তাহলে 3-4 জন্য ফারা কে ওইখানে গিয়ে এত হ্যাঁ শীতে ফিরে যায়, তাহলে কেমনে শোয়াইছ? কেন হইতেছ? তুমি তার কি দিলা? তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তুমি তার কি দিলা? সে তোমার জান দিছে, তুমি দিছো কি? তুমি তো মানুষ, নিজের জান। দেখো, কেউ কিছু মনে করো না। আমি একটা কথা শুনছি, কে জানি কইছে, কে তা তোর না কয় রক্ত লাগে যা দিব, কিন্তু আমার থেকে 1 ফোঁটাও না। কথাটা বুঝে। আর এটা কেমন কথা? মুক্তি পাবো, আমি জবাই করলাম আরেকজন রে, তারা যখন আমি জবাই করলাম, আমি তারা কি দিতে পারলাম? তাকে কি আমি এমন একটা শক্তি আমার আছে যে তার জন্য দোয়া করে তাকে আমি মানব স্তরে নিয়ে আসতে পারবো? আল্লাহ এটা কবুল করবে দোয়া? হ্যাঁ, তাহলে এটা কেমন কুরবানি হইল? এটা কেমন কাজ হইল? এটা তো ঠিক না। কাজী একজন কুরবানকৃত, আমি অনেক সময় বলি, যে নিজের মনের সাথে রাজনীতিতে পারে না, যে নিজের মনের সাথে রাজনীতিতে পারে না, নিজের মনের সাথে রাজনীতিতে পারা হলো আমার মনকে আমি পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে বসছি। আমার মন এখন পশুত্বের মধ্যে না, মানুষত্বের ভিতরে আছে। যেই মানুষ নিজের মনের সাথে রাজনীতিতে পারে নাই, রাষ্ট্রীয় পর্যায়ে তারা যদি রাজনীতি করে, সন্ত্রাসী তারা আর কিছু না, জোর জুলুম তারা আর কিছু করতে পারবে না। মানুষের মধ্যে তারা অন্যায়, অত্যাচার, জোর জুলুম চালাইবই, কারণ তার মধ্যে সে নিজেকেই শুদ্ধ করতে পারে নাই। নিজেকেই শুদ্ধ করতে পারে না, অন্যকে অন্যের কল্যাণ করবে কি করে? সে নিজের কল্যাণই পারে নাই। বোঝা যায় না? এরা যদি ক্ষমতায় আসে, এতে তার অত্যাচার, অন্যায়, জোর জুলুম সব চলবে। কথা বলছো? তদ্রুপ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই,
তার কুরবানি করা ওটা সঠিক হবে না। যে নিজের আমিত্বকে সংশোধন নিতে পারে নাই, কবজায় নিতে পারে নাই, কালার আব্বাকুম জাবলাকুম, তোমার রবকে তুমি একা হইয়া ডাকো। তোমার রব বলেন তুমি একা হইয়া ডাক দাও। যে একা হইতে পারে নাই, মানে মনের খান্নাসটাকে দূর করতে পারে নাই, তার দ্বারা কুরবানি সই হবে না। সে পশমে পশমে পাপ সৃষ্টি হবে। কারণ পশু কুরবানিটা আমার ফরজ না, আমার মনের পশু কুরবানি হলো ফরজ। এই জন্য কোরআন বলছে যে ইন্নান নাফসা লামারাতুম বিসু, নিশ্চয়ই নফস প্রবৃত্তি খারাপ হুকুম করে না বলা। সেই নফসে আব্বারার মধ্যে বাস করে শয়তান খান্নাস, তাকে কতল করাই হলো আসল কুরবানি, যেই কুরবানিতে মাওলা খুশি। আর এই যে পশু কুরবানি দিতেছে সেটা ওই ব্যক্তি করতে পারবে যেহেতু ধর্মের মধ্যে ওয়াজবাক আর নেমাহু জাহেরাত না বাতেনান দুইটা কথা আছে। সূরা লোকমান 20 নম্বর আয়াত। ধর্মের মধ্যে একটা জাহির একটা বাতিন আছে। শুধু বাতিন লেবু থাকলেই হবে না, জাহিরও একটা আছে। তদ্রূপ আমার মন কুরবানি না হইলে পশু কুরবানি তার জন্য জায়েজ নাই। আমার মন ঠিক না হইলে নামাজ তার হবে না, আমার মন শুদ্ধ না হইলে রোজা তার হবে না, আমার মন ঠিক না হইলে যাকাত তার হবে না, আমার মন ঠিক না হইলে হজ তার হবে না। মনের উপর নির্ভর, শুদ্ধ মনের উপর বাহিরগুলো অনুষ্ঠানগুলো নির্ভর। আমরা সবাই এখানে বসে রয়েছি, কথাটা বুঝেন। আজকে কুরবানির ঈদের নামাজ না, হ্যাঁ আমরা কি নিজের কুরবান দিতে পারছি? একটু লক্ষ্য করে দেখেন, এই হাট বাজার নিয়ে যে দৌড়াদৌড়ি হয়েছে, হাট বাজার নিয়ে কয়েকদিন আগের থেকে যে দৌড়াদৌড়ি হয়েছে, যদি খালি একবার কইতো যে গরু কুরবানি দিলে হবে না, তোমার মন কুরবানি আগে দিয়াইও, তাহলে কেউ গরু কিনে লইলে। আর যদি কইতো যে কুরবানি যে করবে কোনো মাংস খেতে হতো না, তাহলে কুরবানি দিল হইলে এতটুকু খরগোশ, বুঝো না? খাইতে মেনে জন এত বড় দিয়ে লাভ, ছোট একটা দিয়ে দে। বিষয়টা এরকম। তখনই বোঝা যায় যে মাংস খাওয়া যাবে না এই কথা বললে যদি কুরবানি দেয় তাহলে ঠিক আছে।